এই ধনী পরিবারের ছেলেটি হঠাৎ রাস্তায় একটি ছেলের সঙ্গে ধাক্কা খায়। অবাক হওয়ার মতো বিষয় হলো দুজনের মুখ একেবারেই হুবহু এক, কিন্তু ধনীর ছেলে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। মুহূর্তেই কয়েকজন বডিগার্ড সেখানে এসে হাজির হলো আর সেই অচেনা ছেলেকে চারদিক থেকে ঘিরে ফেললো। ছেলেটি ভয়ে কাঁপছিল, আসলে কি হচ্ছে তার কোনো ধারণাই ছিল না। হঠাৎ সবাই তার সামনে হাঁটু গেড়ে বসে বলল, ইয়াং মাস্টার। ও কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে জোর করে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। কিন্তু গাড়ির সামনে গিয়ে ছেলেটি দেখলো তার চারপাশে ভয়ঙ্কর দুষ্টু আত্মারা ঘুরপাক খাচ্ছে। সে চিৎকার করে উঠলো, এই গাড়িটা এখনই বিস্ফোরিত হবে। বডিগার্ডরা ভেবেছিল সে মজা করছে। ছেলেটি আবার বলল, আমার ভবিষ্যৎবাণী কোনোদিনও ভুল হয় না। তারপর সে কিছু মন্ত্র পড়লো আর একে একে আঙ্গুল তুলে দেখাতে লাগলো ও দরিদ্র হয়ে যাবে আর ওর সঙ্গে বড় দুর্ঘটনা ঘটবে। সবাই ওকে নিয়ে হাসাহাসি করছিল। ঠিক তখনই ব্রেক ফেল করা একটা ট্রাক ধেয়ে এসে তাদের গাড়িকে ধাক্কা মারলো। ভয়ঙ্কর বিস্ফোরণ হলো। এক বডিগার্ডের মাথায় আঘাত লাগলো, আরেকজনের পকেট ও ফোন পুড়ে ছাই হয়ে গেল। এই দৃশ্য দেখে ছেলেটি হেসে উঠলো। এবার সবাই তার ক্ষমতার উপর বিশ্বাস করে ফেললো। তাকে বাড়ি নিয়ে যাওয়া হলো। বাবা তাকে নিজের ছেলে ভেবে বুকে জড়িয়ে ধরলেন। ছেলেটি লক্ষ্য করলো বাবার মাথার উপর একটা অশুভ ছায়া ভাসছে। এমন ভান করলো যেন বাবাকে মেসেজ করে দিচ্ছে, অথচ গোপনে সে ছায়াকে সরিয়ে দিল। এরপর দাদু তাকে কাছে টেনে নিয়ে কোলে বসালেন, কিন্তু ছেলেটি চোখে পড়লো দাদুর শরীরের উপর আরো ভারী এক কালো ছায়া। হঠাৎ সে লাফিয়ে উঠে দাদুর পিঠে চড়ে বসলো। বাবা ভয়ে চিৎকার করলেন, নেমে আয়। কিন্তু ছেলেটি নিরন্তর দাদুর বুকে ঘুষি মারতে লাগলো। যতই তার শক্তি বাড়াতে লাগলো ততই সে অন্ধকার ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। পরের পর্ব দেখতে হলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।